এখানে দেখো পুরো এক ডাব্বা জিনিস কিন্তু আমি নিয়ে বসেছি। দুটো কিউট জামা কিনে এনেছে। সেকেন্ডটা হচ্ছে এরকম প প্রিন্টের, তো 4টে সেট, আর কোয়ালিটি কিন্তু খুব সফট, যদিও খুব লাইট কালার হয়েছে। ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি এসে গেছি একটা কিউট ব্লগ নিয়ে, বলতে পারো কিউট, কারণ হচ্ছে আজকে অনেক কিউট কিউট শপিং আছে যেগুলো আমি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মাও আছে আমার সাথে, তো প্রথম যেটা দেখাবো ওটা মাই তোমাদেরকে দেখাক। আজকে মা বের করো। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো যে বাইরের দেশে যেমন ধরো আগে থেকে জেন্ডার রিভিল করে দেয় যে বেবি বয় হতে চলেছে না বেবি গার্ল হতে চলেছে, আমাদের দেশে তো সেটা লিগাল নয়। তো এখানে আমি একটা বড্ড প্রবলেম ফেস করেছি। মানে এক তো আমাদের একটা বিলিফ সিস্টেম কাজ করেই বা আছেই বলতে পারো, যে বেবি হওয়ার আগে বেবির কোনো জিনিস কেনা হয় না। সবসময় বলা হয় যে বেবি হওয়ার পরেই কিনতে হবে, যা কিনবো বেবি হওয়ার পরে। কিন্তু এখন যুগের সাথে সাথে অনেকটাই পাল্টে গেছে সবকিছু। তো আমরা হসপিটালে গেছিলাম, তো হসপিটাল থেকে যখন আমরা বুক করি হসপিটালে, আমি আর তন্ময় গেছিলাম, তো আমাদেরকে একটা লিস্ট হসপিটাল থেকে ধরিয়ে দিয়েছে যে এই লিস্ট অনুযায়ী এই জিনিসগুলো ম্যান্ডেটারি, যেগুলো মার জন্য নিয়ে যেতে হবে। আর কিছু লিস্টের মধ্যে কিছু আছে ফর বেবি, যেগুলো বেবির জন্য ম্যান্ডেটারি, ওগুলো আমাদেরকে আগে থেকে অ্যাডভান্সে কিনে নিয়ে হসপিটালে যেতে হবে। তো ন্যাচারালি এবার বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে এইভাবেই চলতে হচ্ছে যে আগে থেকে কিছু জিনিস, এসেনশিয়াল জিনিসপত্র যেগুলো লাগবে ওগুলো কিনে নিয়েছি। কিছু হসপিটালের লিস্টের সাথে ম্যাচ করে তো কিনতেই হচ্ছে, ওটা বাদ দিয়েও কিন্তু ছোটখাটো কিছু জিনিস আমি অলরেডি অ্যাড অন করে দিয়েছি। তো ভাবলাম আজকে তোমাদের সবার সাথে সেগুলো শেয়ার করি। তো প্রথম যেটা মানে মা বের করেছে, এটার ভেতরটা হলো এরকম। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রথমে আমি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটা ডাইপার ব্যাগ, যেটা আমি নিয়ে নিয়েছি। তো এটার ভেতরটায় অনেকটা স্পেস থাকে, মানে বেশ ভালো রকম স্পেস থাকে, তো অনেক জিনিস আটবে। আর এখানে বলতে পারো এখানে এরকম পকেট দেওয়া আছে, দেখো এখানে ফিডিং বটল বগেরা সবকিছু এখানে নেওয়া যাবে। 3টে এরকম অপশন দেওয়া আছে। আর পেছনেও মনে করো যে এর ভেতরে যে জিনিসগুলো আমরা রাখবো, তো সেটা মানে যাতে কোনো জিনিস নিচ থেকে বের করার জন্য আমাদেরকে পুরোটা ওপর থেকে সবকিছু বের না করতে হয়, সেই জন্য এখানেও কিন্তু একটা চেন দেওয়া আছে। এখানেও দেওয়া আছে যে এখান থেকে ইজিলি তুমি এটাকে বের করতে পারবে। এখানে নিচের দিকে যা কিছু রাখবে এটাকে ইজিলি বের করা যাবে। তো ওভারঅল ব্যাগটা আমার কিউট লেগেছে। তো এই ব্যাগগুলো তো আজকাল মানে নিতেই হবে, লাগেই বলতে পারো। তো এটা খুব ইউজফুল ব্যাগ আমার মনে হয়েছে। খুব সুন্দর কালারটা নিয়ে কিন্তু বেসিক্যালি প্রবলেম হচ্ছে, যেহেতু ইন্ডিয়া জেন্ডার রিভিল করে না, সেহেতু এবার বেবি বয় না বেবি গার্ল এটা একটা বড় কোয়েশ্চেন থাকে। তো সেই জন্য এমন জিনিস আমাকে চুজ করতে হচ্ছে। এমন এত বেশি আমি ভেবেছি যে আমি কি নেব, মানে পিঙ্ক নিলে গার্লের সাইড চলে যাচ্ছে, ব্লু নিলে বয়ের সাইড চলে যাচ্ছে। এবং আমি যদি এটা অন্য কোনো কালারের নিতাম, মানে আমার এই কালারটা স্পেশালি ভালো লেগেছে, যেটা বয় হোক কি গার্ল হোক সবার জন্য চলবে। ইভেন এইটা আমি যদি মানে পিঙ্ক নিতাম না, তাহলে তন্ময় এটা জীবনেও ইউজ করতো না, আমাকে বলতো এটা তোকে স্যুট করছে তুই নে। তো যাতে ও ইউজ করতে পারে, ও কখনো কোথাও গেলে পরে এটা নিতে পারে, তো আমাকে অনেক কিছু ভেবে ফাইনালি আমি ডিসাইড করেছি যে এই কিউট কালারটা আমি নিয়ে নেবো। এর মধ্যে প্রিন্টটা দেখো ভীষণ কিউট একটা প্রিন্ট দেওয়া, একদম ইউনিকর্ন। আমার ওভারঅল প্রিন্ট বলো কালার বলো সবকিছু ভীষণ কিউট লেগেছে। তো ফাইনালি আমি এই ব্যাগটা নিলাম। আশা করি ভালো টিকবে, যা হবে যা যেরকম টিকবে ইউজ করার পর আমি তোমাদেরকে এটা রিভিউ দিতে পারবো যে কোন ব্যাগ তোমরা নেবে বা যে ব্র্যান্ড আমি নিয়েছি সেটা কতটা টেকসই হলো। তো ঠিক আছে, এটা গেল প্রথম একটা, যেটা আমি ফার্স্ট কিনেছি, মানে যত শপিং করেছি সবার প্রথম আমি এটাই কিনেছি। তো চলো এবার নেক্সটটায় যাই। এরপর আসছে দুটো কিউট কিউট জামা, যেগুলো বেসিক্যালি আমার দিদি আমাকে এনে দিয়েছে। মানে দিদি মাঝখানে কলকাতায় গেছিল কিছুদিন আগে,
তো সেখান থেকে আসার সময় আমার জন্য একটা ভীষণ ভালো সফট একটা কটনের নাইটি এনেছে সাথে, আর বেবির জন্য এই দুটো কিউট জামা কিনে এনেছে। প্রিন্টটা দেখো আর কালারটা দেখো, মানে প্রচন্ড কিউট লেগেছে। মানে বলতে পারো আমার শপিং তখনও স্টার্ট হয়নি, দিদি বোধহয় আমাকে ফার্স্ট এটা গিফট করেছে, তারপর বোধহয় আমি না, এই ব্যাগটা আমার কেনা হয়ে গেছিল, ব্যাগটার পরে সেকেন্ড এটা আমার কাছে এসছে। তো যেরকম ভাবে সিরিয়াল ওয়াইজ আমি জিনিস আনিয়েছি, তো আমি সেরকম ভাবেই তোমাদেরকে শেয়ার করছি। তো এই কিউট জামাগুলো, মানে আই ডোন্ট নো বেবি গার্ল অর বয়, আই হোপ এটা ছোটবেলায় বাচ্চাদের দুজনকেই মানে যাই হোক না কেন পরানো যাবে। তো ভীষণ কিউট, মানে খুবই কিউট হয়েছে জামাগুলো। তো চলো এবার থার্ড নাম্বারে যাই। তো থার্ড নাম্বারে আমি কিছু জামা অর্ডার করেছি, সেটা হচ্ছে এগুলোকে বলে ঝাবলার ইয়া এরকমই কিছু একটা বলে। যাই হোক আমার ভীষণ কিউট লেগেছে এই জামাটা। আমি কেন অর্ডার করেছি, কারণ একদম প্রথমে একদম নিউবর্ন বেবির তোমরা জানোই যে নাভেলটা নিয়ে একটা অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জন্য আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি কিরকম কিনলে পরে ওই টাইমটা আমার ঠিকঠাক মানে ম্যানেজ করতে পারবো। আর যেহেতু মানে মে মাসে আশা করছি, মে মাসেই বেবি আসার ডেট আছে, তো মে মাসে তো প্রচন্ড গরম, তো আমাকে সেটাও মাথায় রাখতে হয়েছে যে গরমের জন্য সুটেবল কি হতে পারে। তো আমি অনেক রিসার্চ করার পর ফাইনালি এই জামার সেটটা কিনে নিয়েছি। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা পিঙ্ক আছে, তো 5টার সেট এটা বেসিক্যালি। আর এটার একটা তোমাদেরকে ভালো করে দেখাই, যেমন এটা দেখতে পাচ্ছ এখানে মানে কোনো বোতাম টোতাম কিছু দেওয়া নেই, তো এটা একদম দেখো ওপেন। আর এখানে খালি এরকম দড়ি দেওয়া আছে, ভীষণ কিউট দেখতে, একদম ববি প্রিন্ট ছোট্ট। আর এটা আমি আনিয়েওছি কিন্তু একদম নিউবর্ন সাইজের জামা, মানে জানি না কতদিন পরতে পারবে, হয়তো দিন 15 পরে এই জামাগুলো ছোট হয়ে যাবে। বাট আমি ভাবলাম যে প্রথমে একেবারে 0 to 3 মান্থসের জামা আনবো, সেটা মানে একদম প্রথমে হয়তো খুব বেশি বড় হবে, গায়ে দেখতে অতটা ভাল লাগবে না, সেজন্য আমি বেশি দাম দিয়ে জামা কিনে, মানে ছোট জামা নিউবর্ন সাইজের জামা খুব একটা দাম দিয়ে কিনিনি। তো আমি ভাবলাম যে এটা বোধহয় কত পড়েছে, আমার হার্ডলি 400 সামথিং পড়েছে, তাতে 5টা জামার সেট। আর খুব ভালো কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটির জামাগুলো, আই হোপ পরে আরাম পাবে। তোমরা জানো তোমাদের কেমন লাগছে, তোমরাও যারা আমার ব্লগ দেখছো, যারা মাদার হতে চলেছো, নিউ মম, তারাও মানে আমি আই হোপ তারাও কিছুটা আইডিয়া পাবে আমার ব্লগ দেখে যে কি কেনা উচিত না উচিত। আমি জানি অনেক কনফিউশন, অনেক কিছু মাথায় চলে, কেউ আছে খুব তাড়াতাড়ি ডিসাইড করে নেয় যে হ্যাঁ এটা নেবো, আর আমার মতো যারা বেশি ভাবো কি নেবো, কোনটা নেবো, কি কালার নেবো, মানে প্রচুর ভাবনা, তো তাদের জন্য হতে পারে যে কিছুটা কাজে লাগবে এই ব্লগটা। তো এনিওয়েজ চলে এবার আমরা যাই 4th নাম্বারে। 4th নাম্বারে কিন্তু আমি আনিয়ে নিয়েছি সোয়েডেলের সেট, 3টে সোয়েডেল আছে এটার মধ্যে। তো 3টেই ভীষণ কিউট কিউট প্রিন্ট এসছে। অলদো আমি এক্সপেক্ট করেছিলাম, জানো তো একটা ওয়াটারমেলনের প্রিন্টের ছিল একটা সোয়েডেল, তো ওটা আমি এক্সপেক্ট করেছিলাম যে এইটা চলে আসুক, বাট ওটা আসেনি, তার জায়গায় এরকম একটা পেঙ্গুইন প্রিন্ট এসছে। যদি এটাও ভীষণ কিউট, আর ওয়াটারমেলনটার জন্য আমার একটু মন খারাপ আছে, যে ওয়াটারমেলনটা আসলে আরো কিউট লাগতো দেখতে। তো একটা সোয়েডেল, এগুলো আমি সবই না মসলিনের আনিয়েছি, তো মসলিনের জিনিসগুলো খুব ফাইন হয়, মানে কটনের থেকেও আমার বেটার মনে হয়েছে নিউবর্ন বেবির জন্য। এরপরে তো কটন দিয়েই চালাবো, এত সবসময় এত ফ্যান্সি বা এত মসলিন নাও মানে কিনতে পারি। বাট প্রথমটা আমি ভাবলাম যে একদম নিউবর্ন, তো মসলিনে যাওয়াটা আমার মনে হয় মসলিনটা বেশি ভালো ওদের জন্য। তো যাই হোক আমি একদম মসলিনেরই অর্ডার করেছি। তো প্রথম স্যাডেলের প্রিন্টটা দেখো কি কিউট, এটা একদম এলিফ্যান্ট প্রিন্ট আর ভীষণ সফট, এটা দিয়ে র্যাপ করলে পরে বেশ আরামে থাকবে গরমকালে। সেকেন্ডটা এসছে যেটা তোমাদের দেখালাম, একদম পেঙ্গুইন প্রিন্ট, এটাও ভীষণ কিউট, মানে আমার তো কিউট লাগছে, তোমরা জানিও তোমাদের কিরকম কিউট লাগছে না। আই এম সুপার ডুপার এক্সাইটেড না, কিরকম একটা ছোট বেবিকে একদম র্যাপ করবো এটার মধ্যে, বেশ এক্সাইটমেন্ট এখনো অব্দি, তো বেশ ভালো রকম এক্সাইটেড আমি। তো এটা হচ্ছে একদম দেখো পেঙ্গুইন প্রিন্ট, এরকম ছোট 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 পেঙ্গুইন আছে।
তিনটের সেট ছিল, এটা তোমাদের বললাম। তো থার্ড নাম্বারে যেটা এসছে সেটা এরকম শার্ক প্রিন্টের, বাট শার্ক না ডলফিন আমি বুঝতে পারছি না। ওভারঅল এটার প্রিন্টটা ডলফিন তো নয়, এটা শার্কই মনে হচ্ছে আমার। তো যাই হোক, এটা এরকম প্রিন্টের এসছে, মানে ফিশ আছে প্রচুর। তো সবকটাই আমি সাদার মধ্যেই নিয়েছি। এগুলো মোস্টলি এরকম, তোমরা যদি কেউ কেনো তার বেবিদের জন্য, এগুলো মোস্টলি সাদার মধ্যেই কিন্তু হয়। সাদার মধ্যে অনেক রকম প্রিন্ট হয়, প্রিন্টটা কিন্তু ভ্যারি করে। মানে তুমি অর্ডার দেবে যে কোনো, মানে তিনটে সেট যদি থাকে দেখবে ওখানে অনেক কালার অনেক প্রিন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো তিনটে ওরা পাঠিয়ে দেবে। নট নেসেসারি তুমি চুজ করতে পারবে যে আমার এই তিনটে প্রিন্টই চাই। তো মোস্টলি আমি যে মানে যখন বাই করেছি এরকম ব্যাপারই ছিল। তো এনিওয়েজ, এবার যাই আমরা 5 নম্বরে। এক তো ধরো বেবিদেরকে তুমি এই সোয়াডেলগুলো দিয়ে আরামসে র্যাপ করতে পারো, আর এটা দিয়ে কিন্তু তোমাকে ম্যানুয়ালি প্রপার ওয়েতে র্যাপ করতে হবে বেবিকে। আর এই জন্যই আমি চট জলদি বা বাইরে যদি কখনো নিয়ে যাই ডক্টরের কাছে বলো কি যেখানেই হোক না কেন, সেজন্য আমি দুটো রেডিমেড র্যাপারও কিন্তু আনিয়েছি। তো এই রেডিমেড র্যাপারগুলোর প্রিন্ট প্রথমে দেখিয়ে দিই। একটা হচ্ছে এরকম শিপ, কি করে দেখাই, এনিওয়েজ এক মিনিট। একটা হচ্ছে এরকম প্রিন্টের পুরোটা, এন্ড সেকেন্ডটা হচ্ছে এরকম প প্রিন্টের। আমার ভীষণ ভালো লেগেছে এই দুটো প্রিন্ট, তো আমি আলাদা করে এই দুটোকে অর্ডার করেছি। তো এই জিনিসটা একবার তোমাদেরকে দেখাই। তো বেসিক্যালি এটা এরকম জিনিসটা খুলে যাবে, আর মানে এরকম ভেতরে মনে করো এরকম জিনিসটা, তো এইখানে বেবিকে এরকম রেখে এটা দিয়ে জাস্ট ওপর থেকে র্যাপ করে দাও। মানে বেবির হেডটা এরকম বাইরে থাকবে আর ভেতরটাতে পুরোটাতে এরকম বেবি থাকবে। তো এটা এরকম ভাবে আমি ধরে না ঠিক বোঝাতে পারছি না, তখন নেবো তোমাদেরকে দেখা। মানে এটা দিয়ে খুব ইজিলি তুমি র্যাপ করে নিতে পারবে। সোয়াডেলটা দিয়ে যেমন তুমি একটু ম্যানুয়ালি তোমাকে একটুখানি এদিক থেকে ভাঁজ করে এদিক থেকে ভাঁজ করে এটাকে র্যাপার বানাতে হবে, এটাতে সেই প্রবলেমটা নেই। এটা ডিরেক্টলি তুমি র্যাপ করে দিতে পারবে। আর এখানে না ভেলক্রো গুলো লাগানো আছে এরকম, তো এখানটাতেও দেখো দেওয়া আছে। তো এটাকে ইজিলি এরকম ভাবে র্যাপ করা যাবে। তো ওভারঅল এরকম ভাবে বেবিকে নিয়ে নেওয়া যাবে ইজিলি। তো ভীষণ কিউট না, ভীষণ মিষ্টি বলো দেখতে। তো এটাও সেম, দুটো রেডিমেড র্যাপার আমি নিয়েছি অনলি। তন্ময় বলছিল এগুলোও না তুই র্যাপ করার জন্য এনেছিস, এগুলোও আবার কি র্যাপ করার জন্য? আমি বললাম যে তুমি কিছু বুঝো না। তো এটা হচ্ছে রেডিমেড র্যাপার, বাইরে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো। বাড়িতেও ইউজ করা যায়, ডেফিনেটলি বাড়িতেও করবো, বাট চটজলদি সুন্দর করে র্যাপ করে বাইরে নেওয়া যায় বেবিকে। এই জন্য আমি দুটোই আনিয়েছি, বেশি আনাইনি। বাকি পরে দেখা যাবে, আপাতত আমি খুব অল্প অল্প আনিয়েছি। এটা তো আই থিঙ্ক এখান থেকে কিছু তো আমাকে হসপিটালেই নিয়ে যেতে হবে। হসপিটালে ওরা যেটা বলেছে যে ফার্স্ট ডের জামা ওরা নিজেরাই দিয়ে দেবে, আর সেকেন্ড ডে থেকে হয়তো আমাদেরকে প্রোভাইড করতে হবে। 2-3 দিনেরই ব্যাপার টেনে টুনে। তো সেকেন্ড দুটো দিন হয়তো আমাদেরকে দিতে হবে, ফার্স্ট ডেটা ওরাই দেবে, বাচ্চার জামা ওরাই দিয়ে দেবে। এখানে দেখো পুরো এক ডাব্বা জিনিস কিন্তু আমি নিয়ে বসেছি। তো এর মধ্যে আরো কিছু কিছু আছে, চলো দেখাই। তো এবার আমি কত নাম্বারে যাচ্ছি? এবার আমি যাচ্ছি 6 নাম্বারে। 6 নাম্বারে আছে, হ্যাঁ, তো এটা আমি আনিয়ে নিয়েছি। 3টে বিডস বলে এগুলোকে, ওই গলায় খাওয়ানোর সময় পরানোর জন্য। তো আমি এই 3টে সেট পেয়েছি, খুব একটা কস্টলি আমি আনাইনি, আর মোটামুটি ঠিক আছে, কাজ চলে যাওয়ার মতো। একটা এরকম প্রিন্ট, একটা এরকম, সামনে থেকে দেখাই, ডার্ক, আর একটা এরকম পিচ কালারের মধ্যে। আর প্রথমেরটা ছিল এরকম টেডি টাইপস। এইগুলোর পিছনে এরকম ব্যাকে এর বটম দেওয়া এরকম আটকানোর, মানে এটার মধ্যে ভেলক্রো গুলো নেই। আমি ভেলক্রো দেওয়াটা নিইনি ইচ্ছে করে, কারণ ওটা খুলে যাবে না কি হবে জানি না। এটা খুব ইজিলি আটকে যায়, প্লাস্টিকের এরকম বটম দেওয়া আছে, জাস্ট এরকম আটকে যাবে। তাই হোপ এটা ইউজ করে তারপর জানাবো তোমাদের যে কতটা কোনটা কাজে লাগলো আমার, কতটা ইউজফুল। তো এর পরের ব্লগটা এগুলো ইউজ করার পরে হবে, এই জিনিসগুলোকে নিয়ে।
তো এটা গেল টিপস। এরপর আসছে একটা ধরো বেবিকে যে অয়েল ম্যাসাজ করানো কি চেঞ্জ করালো তার জন্য, মানে চেঞ্জ করার জন্য একটা এরকম ম্যাট আমি নিয়েছি। এটা প্লাস্টিক মেটেরিয়ালই, কিন্তু খুব সফট মেটেরিয়াল নিয়েছি, এরকম খচখচ করে আওয়াজ করে ওরকম টাইপস নয়। আর কালার নিয়ে আমি মানে ভীষণভাবে কনফিউজ যে আমি কি নেব, গার্লের জিনিস নেব না বয়ের জিনিস নেব। তো এটার মধ্যে 3টে কালার ছিল, মনে আছে যতটা। একটা তোমার রেড ছিল, একটা ছিল এই কালারটা, আরেকটা ছিল ব্লু, ছিল ডিপ ব্লু। তো ডিপ ব্লুটা আমার ভালো লাগেনি, আমি বেবির জন্য সব প্রোডাক্ট লাইট কালারের খুঁজেছি, লাইট কালারই আমার পছন্দ হচ্ছে, তো ডার্কে আমি যাচ্ছি না। তো লালটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে একটু বেশি লালটাও বেশি একটু ডার্ক। তো আমি ভাবলাম যে এই লাইট ব্লুটা নিই, মেয়ে হোক কি ছেলে হোক, বেবি গার্ল হোক আর বয় হোক, এটার উপর ভালোই লাগবে, এটার সাথে মানাবে, কোনো অসুবিধা নেই, এটা ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। এটার সামনেটা এরকম প্রিন্ট আছে আর পেছনটা কিন্তু এরকম প্লেন স্কাই ব্লু এর ওপর অ্যাকচুয়ালি। এটা এরকম দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। তো এটা সামনেটাই কিন্তু এরকম প্রিন্ট করা আছে, আর ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেন, কিন্তু জিনিসের মেটেরিয়ালটা বেশ ভালো, সেজন্য আমি নিলাম। খুব সফট মেটেরিয়াল, রিভিউ ভালো ছিল এটার। তো এবার যেটা আমি আনিয়ে নিয়েছি সেটা হলো কিছু ওয়াশ ক্লথস আনিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে ওয়াশ ক্লথস, মানে প্রথম বেবিকে স্নান করানো থেকে শুরু করে মাউথ লাইক ফেস ক্লিন করা, বডি ক্লিন করা, সবকিছুর জন্য এই মাসলিনের ওয়াশ ক্লথস যেটাকে বলে সেটা আমি আনিয়েছি। তো এই যে দেখো এখানে ওয়াটারমেলন প্রিন্ট আছে, তো ওখানে সোয়েডেল গুলো যে আমি তোমাদের দেখালাম সেখানেও না ওয়াটারমেলন প্রিন্টটা দেওয়া ছিল। এই প্রিন্টটা আমার এত মিষ্টি লেগেছে, যাই হোক মানে এটা সোয়েডেলে তো আমি পাইনি, তবে এটা ওয়াশ ক্লথসে পেয়েছি। এই প্রিন্টটাও ভীষণ সুন্দর, একদম ব্রাইট একটা লেমন প্রিন্ট, সাদার মধ্যে ইয়েলো দিয়ে, খুব ব্রাইট কিন্তু এটা। তো এখানে এটা বোধহয় এটা 4টে সেট আছে, একটা এটা, দেন এটা একটা এসছে এরকম, আর আরেকটা কিন্তু সোয়েডেলের সাথে একদম কমন এসে গেছে, এটা সেই শার্প প্রিন্ট এসে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলবে। তো ফাইনালি এগুলো ভীষণ সফট। হসপিটালে যখন যাব আমি এগুলোকে ওয়াশ করে, তার আগে এগুলোকে ওয়াশ করে ড্রাই করে রেখে দেবো। তোমরা কেউ ইউজ করে থাকলে বা আরো কিছু এসেনশিয়াল যদি তোমাদের মনে হয় যে এটা হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কি হসপিটাল ব্যাগে রাখা উচিত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি প্রথমবার নিউ মম, একদম প্রথমবার মা হচ্ছি, তো আমার অবভিয়াসলি এক্সপিরিয়েন্স কম অনেক। তোমরা যারা এক্সপিরিয়েন্সড তাদের মনে হয় যে আমার জন্য হোক কি বেবির জন্য হোক মোস্ট ইম্পর্টেন্ট কিছু আছে যেটা আমি মিস করে গেছি, কিছু আমার নেওয়া উচিত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি নিয়ে নিয়েছি একটা বেবি ব্ল্যাঙ্কেট। তো আমি মেনলি বেবি ব্ল্যাঙ্কেট নিয়ে আর বেবি ক্যারি করার যে নেস্ট থাকে বা স্লিপিং ব্যাগ যেটাকে বলবে, এই দুটো নিয়ে ভীষণ ভাবে আমার মাথা খারাপ ছিল, কি নেব কোনটা নেব, কারণ ব্ল্যাঙ্কেটের আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কারণ মে মাসের জন্য প্রচন্ড গরম, এদিকে এসি তো চলবেই, আবার এসি ঠান্ডাও লেগে যেতে পারে, তো সেটার জন্য আমাকে স্পেশালি ব্ল্যাঙ্কেটের অ্যারেঞ্জমেন্ট তো রাখতেই হবে। এবার ব্ল্যাঙ্কেট নিলে আমি কিরকম নেব, কি নেব, সুতির নেব না ওই ফারের গুলো নেব, কিচ্ছু জানি না। তো ফাইনালি অনেক রিসার্চ করার পর, মানে সমস্ত জিনিস নেওয়ার পর আমি ফাইনালি ডিসাইড করে নিয়েছি যে আমি এই ব্ল্যাঙ্কেটটা নেব। এটাও কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির মাসলিনের ব্ল্যাঙ্কেট, বাট এটার মধ্যে 6 লেয়ার্স আছে। এটা দুটো পিঠই ইউজ করা যায়, একটা এটা মানে এটা মাঙ্কি প্রিন্ট ভেতরটা, তো মানসো একটা হচ্ছে এরকম ভেতরটা, আর বাইরেটা তুমি এরকম ভাবে ইউজ করতে পারো। তো বাইরেটা পুরো এরকম সাদার মধ্যে এরকম প্রিন্ট। এবার এটাকে তুমি ভেতর দিকেও ইউজ করতে পারো, এটা দুটো সাইডই আই গেস ইউজ করা যাবে।
তো আমি এটার রিভিউ সবচেয়ে ভালো দেখতে পেয়েছি, যদিও খুব লাইট কালার হয়েছে, বাট এটাটা সবাই লিখেছে যে সামারের জন্য নাকি যারা যারা ইউজ করেছে তারা রিভিউ দিয়েছে যে এটা খুব ভালো ফর সামার। তো শীতকালের জন্য তো আবার কিনতেই হবে, আপাতত সামারের জন্য একটা নিয়ে নিয়েছি, জানি না আরো একটা দুটো কিনতে হতে পারে, সেটা এখনো জানি না। তো ওভারঅল এটার কোয়ালিটি খুব ভালো, বাকিটা এগেন পরেই বুঝবো। তো এটা গেল একটা ব্ল্যাঙ্কেট। তো এখনো টাওয়েল কেনা বাকি আছে, সেটার জন্য আমি ভীষণভাবে কনফিউজ, কোনটা নেব, কি নেব, সাইজ কি নেব জানি না, ওটা যখন আসবে তোমাদেরকে দেখাবো। আরো কিছু প্রোডাক্ট অন দা ওয়ে আছে, তো সেগুলো আমি তোমাদেরকে আসার পর আবার শেয়ার করব। এখনো অবধি এইটুকু শপিং আমি করতে পেরেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের একটু জানিও প্লিজ।